মাহতারাম হাজিরিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে কিভাবে সুন্দর মতো জিন্দগি খাটাইবার সিস্টেম হইয়া গেছেন। ইভেন যখন আমরা অপরিচিত মুসলমানে সম্মুখীন হইব, তখন কিভাবে হি মুসলমানরে পরিচয় হইবার তাও আমরা ইসলামে শিখাই দিছে, তাও এটা লগে আসসালাম। কিন্তু আল্লাহর হাবিবর আরেকটা সুন্নত হইল যে তাবাসসুম ফি ওয়াজহি আখিকা সাদকাতুন। যদি কোনো মুমিনে আরো মুমিনর চেহারার বাসাইয়া মুস্কি আসি দে, তাহলে এটাও সদকার সওয়াব পাইব। হোক সুবহানাল্লাহ। তাহলে সালাম করা সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব, আর চেহারার মধ্যে মুস্কি আসিটা ও সুন্নত। হোক সুবহানাল্লাহ। এক লগে কয়েকটা আমল অন্যান্য, তার কারণে চেহারার মধ্যে মুস্কি আসি রাখি আমার সালামের জবাব দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবে আমরা মিলিয়া আল্লাহর হাবিবর শানো ও নিয়তে সালাম পাঠাইতাম যে আমার নবী জিন্দা নবী, দু জাহানোর বাদশাহ নবী, মদিনা শরীফ থেকে আমরা সালাম শুনতে পাইতরা। হোক সুবহানাল্লাহ। কেন না পাইতাম? আমার নবীর হাদিসের মধ্যে আল্লাহর হাবিবে ফরমাই গেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার রওজার মধ্যে কয়েকজন ফেরেশতা নির্ধারণ করিয়া রাখছেন, জনতানোর খাম হইল গিয়া দুনিয়ায় আনাচে কানাচে যে কোনো জায়গার থেকে 1500 বছর পরেও আমার উম্মতে যখন আমার উপরে সালাম পাঠাইব, ও ফেরেশতায় আমার ও উম্মতির সালাম ওখান লইয়া আমার কাছে পৌঁছিব এবং ওভাবে কইব বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুকর ফুয়া অমুক, অমুকর ফুড়ি অমুকে আপনার উপরে সালাম পাঠাইছে। হোক সুবহানাল্লাহ। তাহলে খে চাই আমরার বাপর নামর সইতে, আমরার নাম সইতে আমার নবীর দরবারও গিয়া ফেরেশতা কইতা বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুকর ফুয়া অমুকে এই মোহনপুরের জমিন তেকিয়া আপনারে সালাম পাঠাইছে। খে রাজি আছি কোনছেন? সব রাজি আছি নানি? তার কারণে মধুর সুরে অন্তরর বিলকুল নিম্ন যে অন্তরস্থল যেটা হই আমরা, ওখান থেকে মদিনার দিকে আকর্ষণ লাগাইয়া দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ পড়িতে সময় বুঝা যাইতো যে ইনো হাসান লগর নবীর আশিক হল বুয়া, সেকেন্ড কোনো পার্সন নাই, এরকম বুঝা যাইতো ইনশাআল্লাহ। দুরূদ শরীফের এমন পাওয়ার, আপনারা সবে এখন কিতাবের নাম শুনছেন, দলাইলুল খায়রাত, নাম শুনছেন নানি? ইকান ফির সাহেব হলে ইজাজত দেন, মুরিদ হলে ওখান ফড়েন হইছে দলাইলুল খায়রাত যদি সয় আনা ইজাজতে, ফির সাহেবর আনা ইজাজতে যদি কোনো মানুষে পড়ে তাহলে পাগল হয়ে যাব, তাহলে পাগল হয়ে যাব। এত বাড়ি আল্লাহর নবীর শানো দুরূদ শরীফের কিতাব দলাইলুল খায়রাত। কিন্তু শেখ মোহাম্মদ ইবনে সুলাইমান এই যে কিতাবে গান লেখছেন, জানেন নি কিতাব লাগি লেখছেন? শেখ মোহাম্মদ ইবনে সুলাইমান তানোর জমানার অনেক বড় আলিম, অনেক বড় ওলি, তানোর ডঙ্কা চতুর্দিকে বাজে। একদিন তাই গভীর এক জঙ্গলের মধ্যে গেলা, হঠাৎ নামাজের রক্ত গেল, অজু বানাইতা তালাশ করতে করতে একটা কুয়া ফাইলা, কুয়া তো ফাইলিলা, কিন্তু কুয়ারটা কি পানি উঠাইতা, কোনো বালতির ব্যবস্থা নাই, কোনো বদনার ব্যবস্থা নাই। শেখ সুলাইমান রহমতুল্লাহ আলাইহি পরেশান, কিভাবে কুয়ারটা কি পানি উঠাইতা, অজু বানাইতা, নামাজ পড়িতা। হঠাৎ করিয়া ছোট্ট একটা কচি মেয়ে হযরত সুলাইমানের কাছে আই গেল এবং আইয়া জিজ্ঞাসা করলো, আপনি কোন জিনিসটা তালাশ করেন? তখন সেই সুলাইমান রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা, নামাজের অতিবাহিত ইজার আমি কুয়া থেকে পানি উঠাইতাম, কোনো
বালতি নাই, কোনো ব্যবস্থা নাই, তখন সেই মেয়ে হইল আপনি খে আপনার নাম কিতা? তখন তাই হইল আমার নাম মোহাম্মদ সুলাইমান। তখন সেই মেয়ে হইল আপনি কি সেই অলি যে অলির নাম প্রত্যেক মানুষের মুখে মুখে, যে অলির ডঙ্কা আনাচে কানাচে বাজে, কিন্তু অলির হাল এইটা যে টাইম সামান্য কুয়ার থেকে পানি উঠাইতে পাররা না। তখন সেই কচি ছোট মেয়ে এই কুয়ার মধ্যে ইয়া তুতু ফালাইলো, তুতু ফালানির সাথে সাথে কুয়ার পানি উপরে উঠে গেল এবং শেখ সাজুলি রহমতুল্লাহ আলাইহি এই কুয়ার থেকে ডাইরেক্ট অজু বানাই লিলা। অজু বানানির পরে যখন অজু শেষ করে দিলা তখন শেখ সুলাইমানে কইলা বলে এ মেয়ে আল্লাহর কসম তুমি আমারে কইয়া দেও এই কেরামত এই পাওয়ার তোমার কাছে কিভাবে আইলো? তখন সেই মেয়ে উত্তর দিল বলে মোহাম্মদ সুলাইমান তুমি জানোনি আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আটতে বইতে উঠতে বইতে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদের বরকতে আমি যে জিনিসের মধ্যে তুতু ফেলাই ওই জিনিসটা মিটা হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। শেখ মোহাম্মদ সুলাইমান যখন এই মেয়ের দুরূদ শরীফের অলৌকিক ঘটনা দেখলা, নিজের চোখে দেখলা, তখন নিয়ত বানাই দিলা বলে আমি আমার জিন্দগির মধ্যে আল্লাহর নবীর শানো একটা দুরূদের কিতাব লেখমু, সেই কিতাবের নাম হইয়া থাকলো দলাইলুল খায়রাত। হোক সুবহানাল্লাহ। সেই দলাইলুল খায়রাত সম্পর্কে কিতাবের মধ্যে লেখছেন যদি কোনো বুজুর্গের ইজাজত ছাড়া কেউ এই কিতাব পড়ে তাহলে পাগল হয়ে যাবে। এত নবীর দুরূদের পাওয়ার, নবীর দুরূদের পাওয়ার, নবীর দুরূদের পাওয়ারের কারণেও তো মৌমাছিয়ে বিভিন্ন ফুল, যে ফুল কোন ফুল মিঠা থাকে, কোন ফুল টেঙ্গা থাকে, কোন ফুল বিভিন্ন স্বাদের থাকে, কিন্তু এই মৌমাছিয়ে বিভিন্ন ধরনের ফুলের রস আনিয়া যখন সেই মৌচাকের মধ্যে দেয় তখন সমস্ত ফুলের রস টেঙ্গা মিঠা সারাগুলো মধু বনি যায়, মিঠা বনি যায়। কারণ কিতা? কারণ হইল মৌমাছি যখন মৌচাক তাকিয়া ফুলের বাগানো ফুলের রস সংগ্রহণ করতে যায় তখন নবীর শানো দুরূদ পড়তে পড়তে যায়, দুরূদের বরকতে সমস্ত ফুলের রস মিঠা হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। এখন তো অন্তরের কানেকশন লাগাইয়া মদিনার দিকে দুরূদ শরীফ পড়বা না, নি পড়াই না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা খেখে নবীর স্বপ্ন যুগে দেখতে চাই না? নবীর স্বপ্ন যুগে দেখা যেত আর নবীর হাসান লাগর দেখা অক্তা। কারণ আমার নবী ফরমাইছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক্কা, যে আমারে স্বপ্নে যুগে দেখি লিল হে জিনো আমি নবীরে দুনিয়ায় থাকা অবস্থায় দেখি লিল। হোক সুবহানাল্লাহ। আর যে চোখকে নবীর একবার স্বপ্নে দেখি লিব এই চোখে কোনোদিন হারাম জিনিস দেখতে পারতো নাই। যে চোখকে নবীজির স্বপ্নে দেখি লিব এই বডিরে জাহান্নামের আগুনে কখনো জ্বালাইতে পারতো নাই। তাহলে নবীরে দেখতে চান কিনা? চাইন তো, স্বপ্নে যুগে চাইন তো। তাহলে একটাই অভ্যাস করেন, নবীর সামনে আটতে বইতে দুরূদ শরীফ পড়েন, আটতে বইতে দুরূদ শরীফ পড়েন, নবীর লাগে কানেকশন লাগাইন, নবী আপনারে কানেকশন দিলাইবা ইনশাআল্লাহ। তার কারণে আমরা নিয়ত করি সব সময় দৈনন্দিন কমপক্ষে 100 বার 200 বার দুরূদ শরীফ পড়িব ইনশাআল্লাহ। পড়বো না নি? দুরূদ শরীফ পড়বা তো? যেহেতু এই মাহফিল বালা নেক একটা কাম আইছেন, আমি কোন চাই শরীয়তের একটা সূত্র হইল যে কোনো নেক কাম যদি নিয়ত থাকে না, এই নেক কামের যদি নিয়ত থাকে না তাহলে এই নেক কামের কোনো সওয়াব পাওয়া যায় না। আপনি মসজিদে গেছেন, ওযু বানাইছেন, গিয়াও আল্লাহু আকবার হইয়া সূরা ফাতিহা সূরা মিলাইয়া নামাজ পড়ছেন, আপনার নামাজ হইব নি? নামাজ হইব নি? জি না। নামাজ পড়া একটা নেক কাম নানি, বালা কাম নানি। আপনি রুকু সজদা করদায় ওযু বানাইছেন, মসজিদে গিয়া সজদা করদা, তবুও আপনার এই নেক কামের কোনো সওয়াব নাই। কারণ কিতা? বলে কারণ যদিও এটা নেক কাম কিন্তু যে নামাজ পড়িত্রায় এটা নফল পড়িত্রায় না ফরজ পড়িত্রায় না সুন্নত পড়িত্রায়, এটা জোহরের সুন্নত না এমনে সুন্নত না এমনে নফল, কোনো নিয়ত করছেন না। নিয়ত না থাকার কারণে আপনার কোনো সওয়াব পাইত্রা নাই। এই সূত্রে বোঝা গেল যে কোনো নেক কামের যদি নিয়ত থাকে না কোনো সওয়াব পাওয়া যায় না। এখানে আমরা নেক কামাইছি না নি? তাহলে নেক কামাইতে হইলে নিয়ত করা লাগবো, নিয়ত করা লাগবো। কারণ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে ফরমাইন
আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, সবটা কি বালা খাম, সবটা কি নেকির খাম, ওইয়া তাহলো বালা নিয়ত করা, বালা নিয়ত করা। আর হাদিসের মধ্যে আমার হাবিবে ফরমাই, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমলিহি, একজন মুমিন মুসলমানের নিয়ত, অন্তরের উদ্দেশ্য, তার আমলটা কিও বেহতর হোক। সুবহানাল্লাহ। এটা কিভাবে বুঝবা? এটাও আমার নবী বুঝাই দিলাইছেন। হোক সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার সমস্ত জিনিস বুঝাই দিলাইছেন। কিলা সিয়াসিতার প্রায় কিতাবের মধ্যে আইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই, মানুষ চার ভাগে বিভক্ত, চার ধরনের মানুষ দুনিয়ার মধ্যে পাওয়া যায়। আল্লাহর হাবিবে ফরমাই, প্রথম এক ধরনের মানুষ যারারে আল্লাহ দিনী শিক্ষাও দিছে, ইলমে দিনও তারারে দিছে, লগে মাল ও দৌলত দিছে। ইলমে দিন তাহার কারণে মাল ও দৌলতর হক তারা আদায় করেন, মাল দৌলতর যাকাত, মাল ও দৌলত কি সদকা ফিতরাও তারা আদায় করেন। আল্লাহর হাবিবে ফরমাইন, দুনিয়ার মধ্যে সবটা কি নেককার বন্ধু এটা হলো হে যারে আল্লাহ ইলমও দিছেন, মালও দিছেন। তারপরে আল্লাহর হাবিবে ফরমাইন, এমন ব্যক্তি যারে আল্লাহ দিনী শিক্ষা তো দিছেন, দিনী ইলম তো দিছেন, ইলমে দিনের শিক্ষা তো দিছেন, কিন্তু তারে কোনো মাল দিছেন না। কিন্তু এই বন্দায় শুধু নিয়ত করে, শুধু নিয়ত করে, ইচ্ছা করে, আকাঙ্ক্ষা রাখে, হায় হায় আমারে আল্লাহ তো ইলম দিছেন, ইলমের লগে যদি তোরা মাল দিলাইতা তাহলে অমুক নেক কাম খান করে দিলামনি, অমুক মসজিদ খান বাড়াই দিলাইলামনি, অমুক এতিম হরু তার মদত করলামনি, অমুক কাম খান নেক কাম খান করিয়া দিলাইলামনি। আমার নবী ফরমাইন, এক নম্বর ব্যক্তিরে আল্লাহ ইলমও দিছিল, দনও দিছিল, দয়ুগু ভাইয়া যে নেকি পাইতো আসলো। এই দুই নম্বর ব্যক্তি যারে আল্লাহ শুধু ইলম দিছেন আর দন দিছেন না, বালা নিয়ত করার কারণে হে অতটুকু সওয়াব পাইবো যতটুকু সওয়াব এক নম্বর ব্যক্তি পাইছে। সুবহানাল্লাহ। এটা নিয়তর পাওয়ার। আল্লাহর হাবিবে তিন নম্বর ক্যাটাগরি কইতরা বলে, তিন নম্বর ও ব্যক্তি যে ব্যক্তিরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ইলমে দিন, দিনের কোনো ইলম দিছেন না কিন্তু মাল দিছেন, দৌলত দিছেন। ইলম না থাকার কারণে মাল ও দৌলত পাইয়া নাজায়েজ কারবার করে, মাল ও দৌলতের হক আদায় করে না, যাকাত বুঝে না, যাকাতরে ট্যাক্স হিসাবে মনে করে, যাকাত মেসাবকলে যদি লইয়া মেসাবকলে যদি যাকাতের কথা কইন মনে হয় মেসাবকলে খাইবার লাগি খইতরা, মেসাবকলে পেট ফালিবার লাগি একটা রাস্তা বাখরছইন। দিনী শিক্ষা না থাকার কারণে মালের হক আদায় করতে পারেন না। আমার নবী ফরমাইন, দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্টতম ব্যক্তি যদি দেখতে চাও তাইলে ও ঘুরে দেখিলাও। তারপরে আল্লাহর হাবিবে ফরমাইন, এমন ব্যক্তি যে ব্যক্তির আল্লাহ ইলিমও দিছেন না, মালও দিছেন না, তার কাছে ইলিমও নাই, দিনের কোনো জ্ঞানও নাই, মালও দৌলত নাই, রুজি করে খায়, কিন্তু তার নিয়ত এটা হলো যদি আমি মাল লইতাম, যদি আমার কাছে মাল আইতো তাহলে হনো মেলা এখান লাগাইলাম নি, যদি আমার কাছে মাল থাকতো তাহলে হলো সিনেমা হল এখান খুললাম নি, যদি আমার কাছে মাল থাকতো তাহলে অন্য একটা নাচর পার্টি করলাইলাম নি। এইভাবে খারাপ খারাপ জিনিসের নিয়ত করে। তখন আল্লাহর হাবিবে ফরমাই, তার নিয়ত খারাপ থাকার কারণে ওই যে ব্যক্তি মাল দৌলত পাইয়া হারাম খামার মধ্যে মুক্ত লইয়া যতটুকু গুনাহগার হইছিল, এই ব্যক্তির কাছে মালও নাই, ইলমও নাই, কিন্তু খারাপ নিয়ত থাকার কারণে যতটুকু গুনাহগার হও ব্যক্তি হইব অতটুকু সেম গুনাহগার হে হই যাব। নাউজুবিল্লাহ। তাহলে নিয়ত কতটুকু পাওয়ার মনে রাখছেন? তাহলে নিয়ত করেন ইনশাআল্লাহ। ইকানো আমরা আইসি ও নিয়তে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী শুনবো, ইসলামের কিছু জ্ঞান শুনবো, আমল করার চেষ্টা করবো সেবক ইনশাআল্লাহ। আমল করার নিয়তে শুনবানি, আমল করার নিয়তে শুনবানি। জি না, যদি আপনি যদি কিছু হিকার নিয়তে আইন না, আর যদি কই না যাই না মেসাবকলর সুর, মেসাবকলর টান, মেসাবকলের কিচ্ছা কইবা, কাহানি কইবা, তাহলে আপনার এখানে হওয়া বেকার হয়ে যাব, কোনো লাভ নাই। আপনার নিয়ত বালা নাই, নিয়ত বালা না থাকলে মসজিদও গিয়া কাবার ঘরে গিয়া নামাজ পড়িলে কবুল হয় না, তাহলে আপনি ওয়াজ মাহফিল নিয়ত না করিয়া আইলে কোন লাভ হয়ে যাব? তার কারণ নিয়ত তো কনফার্ম হয়েছে তো ইনশাআল্লাহ। নিয়ত কিছু শিখিতাম এখন আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রে এই যে উত্তর মোহনপুরের এই খেলার ময়দানও জমা হওয়ার তৌফিক দান করছেন। এটা এমন একটা আল্লাহ আমরা রূপে এহসান করছেন। এই সময় আপনার আমার জানা মতো কত বন্ধু বান্ধব আছেন, আমরা চোখ মুজিলে তারা খানো আছেন, আমরা দেখতে পারবো। হয়তো
হয়তো আমার কত বন্ধু হল কেরেম খেলের মধ্যে মুক্তলা আছেন, হয়তো কত বন্ধু হল দরজা বন্ধ করি লাইছে, বন্ধ করিয়া মোবাইল খুলি লাইছে, হেডফোন খানো লাগাই দিছে, লাগাইয়া জাহান্নামে যাইয়ার প্রস্তুতি করেন। এত খারাপ খারাপ জিনিস তার খাম দিয়া শুনের, চোখ দিয়ে দেখের। যদি এই জিনিসগুলো তার মা বাবার সামনে দেখতো তাহলে হে শরমে বাড়ি 2 দিন যাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন এত সমস্ত বাজে কাজ থেকে বাঁচাইয়া এই নেক মাহফিলের মধ্যে আমরা আমার তৌফিক দিছেন। দিল খুলিয়া একবার আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি নানি? কেন আওয়াজ খুশি নানি? জি খুশি। অনেকে বাবা কেন যাইমু, ঠান্ডা খাইমু, কফ হইব, শরীর খারাপ হয়ে যাব বা বিভিন্ন পরেশানি হয়ে যাব, কালকে অফিসও যাইতাম, এইগুলো নিয়ত আপনারা দয়া করিয়া শেষ করিলা কোয়া। কারণ জানেননি এই যে চেহারা, এই যে বডি, এই যে বডি যেটা আপনি আমি হেফাজত করিয়ার, যে বডির চেহারা আপনি আমি সুন্দর বানাইবার লাগি কত ধরনের ক্রিম ইউজ করিয়ার, এই চেহারারে এই শরীরে সুন্দর করার লাগি আমার মা বইন হল বিউটি পার্লারের মধ্যে গিয়া হাজার হাজার টাকারে শেষ করডা। এই চেহারা সুন্দর দেখাইবার লাগি অনেক মা বইন হলে ঘন্টা থেকে ঘন্টা আয়নার সামনে দাঁড়াইল অবস্থায় তখন এই বডিরে সুন্দর করার লাগি কত ইয়ং বাইও হলে জিম সেন্টারের মধ্যে গিয়া কত ধরনের কষ্ট উপভোগ করেন। যে খানি জিন্দগি খাইতে চাইছেন না জিম করার কারণে ও খানিও খাইতরা, কিন্তু একটাবার ভাবিয়া দেখুন না, একটাবার ভাবিয়া দেখুন না আপনি যখন মারা যাইবা, মরার আগে একটাবার মরিয়া দেখুন না, আপনি একটাবার চোখ মুজেন না, আপনি যখন মারা যাইবা জানেননি আপনার এই যে বডি আপনি ব্র্যান্ড সাবান ছাড়া কখনো সাবান লাগাইছেন না। এই চেহারা, যেই চেহারার মধ্যে ফেস ওয়াশ ছাড়া কোনোদিন সাবান দিয়া দইছেন না। এই চুল, যেই চুলের মধ্যে বালা ব্র্যান্ড শ্যাম্পু ছাড়া কখনো সাবান দিয়া দইছেন না। আপনার গার মধ্যে যে জামা যেটা আছে ব্র্যান্ড জামা ছাড়া কখনো ফিন্দিছেন না। আপনি হয়তো যেদিন মারা গেছেন হয়তো আপনার ফিন্দনের মধ্যে, আপনার ফরনের মধ্যে আপনার সবথেকে পছন্দের শার্ট হগু আসলো। যেদিন আপনি মারা গেছেন হয়তো আপনার সবথেকে পছন্দের প্যান্ট হগু আসলো। যেদিন আপনি মারা গেছেন আপনার সবথেকে দামি পোশাক হয়তো আপনার শরীরের মধ্যে আসলো। কিন্তু মুসলমান একটু চোখ মুজিয়া ভাবেন, আপনি যখন এত দামি এত ব্র্যান্ডেড কাপড় ফিন্দা অবস্থায় মারা যাইবা তখন আপনার রক্তর বাইয়ে কখনো হইতো নাই আমার বাইর অত পছন্দ শার্ট ইগুতা আপনারা হেফাজতে খুলিয়া রাখেন। আপনার মেয়ে হইতো নাই আমার বাপর বড় পছন্দর প্যান্ট আসলো ইগুতা আপনারা ফারিবা না, জি না। তখন আপনার পছন্দর যারারে আপনি দুনিয়ায় থাকতে আপনার জান থেকেও বেশি মায়া করছেন তারাও হইবা এখান বেলেই টানো না, এখান খাঞ্চি আনো না, আমার বাপর শার্টগু খাটিলেই না, শার্টগু ফারিলেই না, প্যান্টগু ফারিলেই না। যে পোশাক দুনিয়ায় থাকা অবস্থায় বড় শান করিয়া বড় গর্ব করিয়া ফিন্দি থায় মানুষে আপনার ও পোশাকটা বেলেট দিয়া খাঞ্চি দিয়ে খাটি ফেলাই দিবা। যখন খাটি লিবা হয়তো আপনার মরণ হইছে আপনার বেডরুমের ফালঙ্গের মধ্যে, যে ফালংটা আপনি বড় শখ করিয়া খনপুর থেকে কিনে আনছেন, যে ফালংটা বড় শখ করিয়া নিজের পছন্দের ডিজাইন দি মেস্তর দি বানানি লইছেন, হয়তো ও ফালঙ্গ আপনার মৌত হইছে, আপনার দম হইছে। কিন্তু জানেননি যখন আপনার রূহ আপনার বদন থেকে হরি যাইব গিয়া তখন আপনার স্ত্রীরে লইয়া এই ফালঙ্গের মধ্যে আপনি জীবন অতিবাহিত করলা, যে বিবি বাচ্চা লইয়া এই ফালঙ্গের মধ্যে অতিবাহিত করলা, সেই আপনার সন্তান হলে কইবা বাবার লাশ ওটা বারিন্দার মধ্যে আনিলাও, বাবার লাশ ওটা ঘর থেকে বার করিলাও। জানেননি আপনি যখন মারা গেছেন শুধুমাত্র ওখানে আপনি কবরের ভিতরে গেছেন না, আপনি ওখানে দুনিয়ায় রূপে আছেন, কিন্তু আপনার রূহ যখন বার হয়ে গেছে আপনার নাম আর আব্বার হইছে না, আপনার ফুয়ায় খর না আব্বারে বারে বা করিলাও, আপনার স্ত্রী হইতরা না আমার স্বামীরে বারে বা করিলাও, আপনার মায় আপনার হইতরা না আমার ফুয়া করে বারে বা করিলাও। আপনার নাম বদলি গেছে, সবর মুখে এখন নাম হয়ে গেছে বলে লাশ বারে বা করিলাও। আপনার নাম অমুক আলী তাকি, অমুক চৌধুরী তাকি, অমুক মজুমদার তাকি, অমুক লস্কর তাকি, আপনার নাম হয়ে গেছে লাশ। সবে কইতরা লাশ বারে বা করিলাও, লাশ বারে
আমারে বা করিলাও, আপনার লাশ বারিন্দার মধ্যে আনানি হইল, বারিন্দার মধ্যে আনিও আপনার ঠাই নাই, আপনার ঠাই নাই। বারিন্দার মধ্যে যখন আপনার লাশ আই গেছে, ওখান সবে প্রস্তুত নিত্রা আপনারে গোসল দেওয়াইতা, আপনার লাশ দোয়ানি হইতো। এখন যে বারিন্দার মধ্যে কত পছন্দের গিরিল আপনি লাগাইছিলা, লোয়ার গিরিল আসলো, লোয়ার গিরিল বাঙ্গিয়া আপনি অ্যালুমিনিয়ামের গিরিল লাগাইছিলা, আপনার লাশ যখন দোয়ানি হইতো, যখন আপনারে গোসল দেবানি হইতো, হয়তো মেঘদের বারে মানছে মুরব্বী হলে কইতরা বারে যেহেতু মেঘদের এক কাম করি না, বারিন্দা তো গোসল দেওয়াইলেই না, বারিন্দা তো মইয়তরে দোয়ানি লইলেই না, তখন আপনার পছন্দর আপনার সন্তানে হইব একটু বারসাক না, মেঘ দেখাইলেও না, বারে গোসল দেওয়াইমু। মুসলমান যে বারিন্দা বড় শোক করি বাড়াইছলাই, মরার পরে তোমার আত্মীয় স্বজনে তোমার আওলাদ হলে ও বারিন্দা তোমার আখেরি গোসল দিতে দিতরা না, হইতরা মেঘ দেখাইলেও না, বারে গিয়ে গোসল দিলাইমু। যখন আপনি গোসল দেওয়ানি আপনার হয়ে যাব, তখন আপনার কোনো ছেলে হইতো নাই, বাবারে আরো কয়েকটা সময়, আরো কয়েকটা সময় বাড়ির মধ্যে রাখুন, আপনার মায় কখনো হইতা নাই আমার ছেলে ঘুরে আরো কয়েকটা সময় বাড়ির মধ্যে রাখুন। আপনার যখন লাশ বনি যাব, কেউ হইতা নাই ফ্যান গুছালাইয়া দেও, আপনার লাশ যে গরম থাকবো কেউ হইতা নাই এসি গুছালাইয়া দেও। আপনি যে জিনিসগুলো জোগাড় করতে হালাল হারাম দেখছেন না, যে গড় বানাইতে সময় মানুষের হক দেখছেন না, যে গড়ের মধ্যে ইয়ান দিতে সময় গরিবরে দাঁড়াইতে দিছেন না, যে গড়ের মধ্যে বড় ভিআইপি প্রোগ্রাম করতে সময় আপনার গারো যদি গরিব বাড়ি থাকে তেরফাল দিয়া গুড়িয়া রাখিলেইছেন, আপনার ভুয়ার যখন 40 লাগি মানুষ আইছেন গরিব গড় হইলে আপনি তেরফাল দিয়ে গুড়িয়া রাখি দিছেন, আপনার ওই সমস্ত গড়ের মধ্যে আপনার লাশর ঠিকানাওর না, আপনার লাশর ঠিকানাওর না। জলদি জলদি কইবা মসজিদ থেকে খেওরানো, মসজিদ থেকে খেওরানো, মসজিদের খেওরো আপনার সব থেকে পছন্দের যে আওলাদ, ও আওলাদেও আপনার খেওরের মধ্যে উঠাইব। উঠানির পরে আপনার যখন লাশ কবরের মধ্যে রাখানি হইব, এই কবরের মধ্যে রাখনেওয়ালা দুসরা কোনো ব্যক্তি হইতো নাই, দুনিয়ায় থাকা অবস্থায় আপনার দুশ্মন হইতো নাই, যেগুলো লাগি দুনিয়াতে আপনার দরবার আসলো ই গিয়ে আপনার লাশ রাখতো নাই। এই কবরের মধ্যে আপনার লাশ আপনার সব থেকে পছন্দ সন্তানেও রাখবো, যে আওলাদর কারণে আপনার দিন রাত এক করছেন, শরীরের গাম বার করিয়া ফাউর তলে ফেলাইছেন, ও আওলাদেও আপনার লাশ কবরের মধ্যে রাখি দিব। কবরে রাখার পরে আপনি তো মাটি দিয়ে আপনারে ঘুরাই দিবা, হায় হায় একটু তো ভাবুন না, এমন এখন গড়ের মধ্যে গেছেন যে গড়ের মধ্যে আপনি করবট রইলে আপনার এক বাজু খবরের এক সাইড লাগি যায়, ই বাজু ফালট লইলে আর এক সাইড লাগি যায়, আপনি এমন গড়ের মধ্যে ঘুমাইতা, আপনি যখন দুনিয়ায় ফালঙ্গ ঘুমাইতা খরট বদলিতে সময় যদি খেওরের আত আপনার শরীরে লাগে যেত তাহলে আপনার ঘুম ভাঙ্গে যেত। আপনি এমন ফালঙ্গ ঘুমাইতা যদি সে গাদ্দা একটু দড়ই যেত আপনার ঘুমাইতো না। কিন্তু একটু ভাবেন না, এখন এমন একটা অন্ধকার গড়ের মধ্যে গেছেন যে গড়ের মধ্যে বালাখড়ি লম্বা হইতে পাররা না, যে গড়ের মধ্যে বালাখড়ি করবট বদলিতে পারডা না। আপনি যখন খবরও গেছেন গিয়া মনে করছেন নি শেষ, সবকিছু শেষ, জিনা জিনা। এখন আল্লাহ রব্বুল আলামিনে, আমার রব্বুল আল্লাহ রব্বুল আলামিনে আমার হাবিবের মাধ্যমে সবকিছু তো বুঝাই দিলেইছেন, বলে একজন মুসলমান বিশ্বাস রাখতে লাগবো, যদি ইমান বাঁচাইতে চাও ইকান মানতে লাগবো। কবরে যাওয়ার পরে আবার তোমার জিন্দা হইব, তোমার রূহ যখন বাইরে গেছিল কবরে যাওয়ার পরে আল্লাহ আবার রূহর সম্পর্ক তোমার বডির লাগি লাগাই দিবা। কবরের মধ্যে তোমার সওয়াল জবাব করতে হইব, সওয়াল জবাবের উত্তর দিতে লাগবো। যখন তুমি সওয়াল জবাব সঠিকভাবে দিলেই ভাই মারহাবা, কবরের জিন্দগি তোমার জন্নতের জিন্দগি বনি যাব। কিন্তু জানেননি, যদি আপনি দুনিয়ায় নামাজ ছাড়িয়া খবরের মধ্যে যাইন, যদি আপনি দুনিয়ায় মানুষের হক মারিয়া খবরের মধ্যে যাইন, যদি আপনি দুনিয়ায় থাকা অবস্থায় বিআইপি এসি ঘরের মধ্যে ঘুমাইছেন, কিন্তু আপনার মা বাপ তানোর হরু ফুয়ারে লইয়া ও হুন্না টিনোর ঘরের মধ্যে আসলা, যদি আপনি দুনিয়ায় থাকা অবস্থায় ফুয়াইন তোর মধ্যে যে গুদ্দনি আসলো ওগুরে বেশি মায়া করছো, গরিবিগুর বাটো হৌ বন্দর নেরাউলির মধ্যে আদা কিয়ার জমিন রাখিয়া গেছো, এইভাবে যদি সয় মানুষের হক আদায় না করিয়া বেনামাজি হইয়া বেঈমান হইয়া গুনাহগার হইয়া কবরের মধ্যে যাও, তাহলে জানেননি আলী মখলে লেখেন যখন বন্দা কবরের মধ্যে যাইব, যখন এই খবর তার লাশর 3 দিন হয়ে যাব, তখন তার ভিতর
ভিতরের যে আতবর যেগুলো আছে, তার পেটের ভিতরের যে লিকুইড যেগুলো আছে, এইগুলো ফসিয়া গলিয়া তার খানো দিয়া তার নাকের খানা বা বারণি আরম্ভ হয়ে যাব। যখন এই বন্দার 5 দিন হয়ে যাব, তখন তার পেট ফুলিয়া খদুর মধ্যে হয়ে যাব। পেট ফুলিয়া 5 দিন হওয়ার সাথে সাথে তার সমস্ত পেট ফাটি যাব। পেট ফাটার পরে এমন দুর্গন্ধ হইব, এমন দুর্গন্ধ বার হইব, যদি সে দুনিয়ার কোন মানুষে এই দুর্গন্ধ পাইতা তাহলে হঠাৎ মানুষ গন্ধে বেমার হয়ে যেতা। আলী মহলে ফরমাইন, যখন তার খবরের জিন্দগি 8 দিন হয়ে যাব, তখন তার সমস্ত শরীরের কিড়া মাকুড়া হল আল্লাহ তার শরীর থেকে ফায়দা করবা। এমন এমন আনুকা আনুকা কিড়া, এমন এমন আনুকা জন্তু হল তার শরীর থেকে সৃষ্টি হইবা, যে কিড়া মাকুড়ায় তার শরীরের সমস্ত মাংস খাইবা। 10 দিনের পরে তার সমস্ত শরীরের মাংস কিড়া মাকুড়ায় খাওয়ার পরে তার শুধুমাত্র হাড্ডি স্ট্রাকচার যেটা, ওটাও খবরও থাকবো। একটু ভাবেন না, আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পারেন না, মোবাইলে তো অনেক মুরব্বী চাচা হলে তো দেখতে পারেন, অমুকের উপর খবর ফাটি গেছে, অমুক জায়গাত খবর দসি গেছে, দসার পরে কিতা বলে দেখা গেছে অমুকের খবরের মধ্যে এমন এমন আনুকা সাপ, যেগুলো সাপ দুনিয়ায় কোনো মানুষে দেখছেন না। আপনারা কি ভিডিওতে হইন না অমুকের খবর ফাটি গেছে, খবরটা কি শুধুমাত্র আগুন দেখা যায়, আপনি কি ভিডিওর মধ্যে দেখছেন না অমুকের উপর খবর ফাটি গেছে, খবরের মধ্যে এমন যন্ত্র দেখা গেছে যেগুলো যন্ত্র মানুষের দুনিয়ায় কখনো দেখছেন না। একটু ভাবেন না যারা এই 2 দিনের দুনিয়ার কারণে খবরের জিন্দগি বরবাদ করিলি ত্রায়, তুমি একটু ভাবো না, হয়তো তুমি মারা গেছো, তুমি অমুকের ফুয়া মারা গেছো, তুমি মারা যাওয়ার সময় তোমার বড় বড় ফুয়াইন তোমার দুনিয়ার মধ্যে আসেন, তোমার বাপ ওখানে দুনিয়ার মধ্যে আসেন, তোমার ভাইও দুনিয়ার মধ্যে আসেন, তোমার আত্মীয় স্বজন বড় ইজ্জতি জিন্দগি দুনিয়ার মধ্যে বাস করদা, কিন্তু তুমি খবরও গেছো, তুমি মারা গেছো এবং তোমার দাফন করা হয়েছে তোমার গাঁর কবরস্থানের মধ্যে। হঠাৎ করিয়া তোমার খবর কুদি গেছে, তোমার খবর দসি গেছে, দসার পরে যদি সে তোমার খবরও সাপ দেখা যায়, যদি সে তোমার খবরও আগুন দেখা যায়, যদি সে তোমার খবরের মধ্যে আনুক্কা মিনুক্কা যন্ত্র জানোয়ার দেখা যায়, তখন মানুষ মোবাইল লইয়া ভিডিও করবা, ভিডিও করিয়া সারা দেশের মধ্যে সারা গাঁর মানুষের মধ্যে বাইরে লই যাব। আপনার গাঁর মানুষে হইবা অমুকের উপর খবর দসিছে, অমুকের উপর খবরের মধ্যে সাপ আই গেছেন, অমুকের উপর খবরের মধ্যে আগুন ধরি লাইছে, অমুকের উপর খবরের মধ্যে ওলা হয়ে গেছে। একটু তো ভাবেন, আপনি তো গুনাহগার হইয়া খবরের মধ্যে গিয়া জিন্দগি বরবাদ করে লিছেন, কিন্তু দুনিয়ায় আপনার ছেলে এখনো আছে। যখন এই ছেলে শুনবো বলে আমার বাপের খবরটা কি আগুন বারর, যখন আপনার বাপে শুনবা আমার হুয়ার খবরের মধ্যে সাপ হয়ে গেছেন, যখন আপনার স্ত্রী শুনবা আমার স্বামীর খবরের মধ্যে বিভিন্ন ধরনের যন্ত্র জানোয়ার কিড়া মাকুড়া হয়ে গেছেন, তখন আপনার এই ছেলে আপনার আত্মীয় স্বজনে কিভাবে মুখ দেখাইবা, কিভাবে মুখ দেখাইবা? কিন্তু জানেন খবর ফাটিলে যে শুধু সাপ দেখা যায় তাও নয়, এরকম তো ভিডিও দেখা যায় 1400 বছর আগে দফন করা হয়েছে, এখনো কাপড়ের দাগও লাগছে না, ইলো তো খবর দেখা যায় 100 বছর আগে মৈয়তরে দাফন করা হয়েছে, এখনো মৈয়তর লাশ, এখনো মৈয়তর বদন জেলাও আছে। তাহলে বুঝা গেল, এখন সোশ্যাল মিডিয়ার ভিডিওর মাধ্যমে বুঝা গেল সারা মানুষের লাশ ফসে না, সারা মানুষের খবরের মধ্যে আগুন হয় না, সারা মানুষের লাশের থেকে দুর্গন্ধ বার হয় না। কিছু লাশ এমনও আছে 1400 বছর আগেও যদি খবরও যায়, 1400 বছর পরেও তারা লাশ পুরা সহি সালামত থাকে, তারা কাফনের মধ্যেও এক ফুটা দাগ হয় না। তাহলে এখন আপনার কাছে ডিসিশন, আপনি কোন লাশ বনতা? যে লাশ বনার পরে দুর্গন্ধ বার হয়, যে লাশ মরার পরে কবর আগুন হয়ে যায়, যে লাশ মরার পরে অজগরের মতন বড় বড় সাপ হয়ে যায়, ও লাশ বনতানি না যে লাশ বললে কবর কোনোদিন কুদি গেলেও মানুষে হইতা অমুকর ভুয়ার খবর কুদিছিল, অত বছর পরেও এখনো আতরের মতন সুগন্ধ বাইরর, এখনো বড় বড় খুশবু বাইরর। তাহলে আপনার কাছে ডিসিশন, আপনি কোন লাশ বনতা? আপনি কোন লাশ বনতা? 1 নম্বর না 2 নম্বর পঞ্চায়েত খবর গিয়া ফসিটানি? জি ফসিটানি? জি না, বলে আমরা লাশ ফসাই লাশ হইতো না। তাহলে কোন লাশ হইতো? বলে যে লাশ আপনি কয়েক বছর বাদেও খবর কুদিলে সহি সালামত পাইতা, ই লাশ বনতে হইলে শুধুমাত্র কিতা করতে লাগবে জানেননি? আমার আল্লাহ এবং রসুলে যা হইয়া গেছেন ও তার উপরে আমল করতা, আমার রসুল আমার আল্লাহ যার থেকে মানা করছেন তার থেকে আপনি কিতা করতা বাঁচিয়ে থাকতা। এখন আপনারা হইবা এইগুলো জিনিস আমরা জানতাম কিনা? ওয়াজ
প্রত্যেক ব্যক্তির নিজের কাছে ওয়াজ যদি আপনি আপনার মাইন্ডের মধ্যে আপনি সুধরিবার আপনি ঠিক হইবার স্থির করিলাই মনের মধ্যে বলে আমি ঠিক হয়ে যেতাম তাহলেও ঠিক হইবা আপনারা জবরদস্তি ঠিক করা যাইতো না কারণ যদি আপনি আপনার দৈনন্দিন জিনিস যদি খালি লক্ষ্য করেন আপনি ঠিক হয়ে যাবা একটা বার যদি আপনি ভাবেন বলে আমার শরীর সুস্থ আসলো হঠাৎ আমার ওই গেল সুগার আমার পছন্দর খানি আসলো মাংস ছাড়া আমি খানি খাইতাম না আমার পছন্দর খানি আসলো 3 টাইম ভাত আমি 3 টাইম ভাত ছাড়া আমার ওইতো না কিন্তু যখন আপনার সুগার হইছে আপনি বেঙ্গলুরু ডাক্তারে গেছেন অমুক ডাক্তারে গেছেন এখন ডাক্তারে যাওয়ার পরেও কইছে বলে আপনার ভাত ছাড়া লাগবো মাংস ছাড়া লাগবো আপনার ওটা ছাড়া লাগবো ডাক্তারে একটা বার শুধুমাত্র কইছে বুঝাইয়াও কইছে না শুধুমাত্র লেখিয়া দিছে ওটা ছাড়া লাগবো ও ডাক্তারের কথার কারণে আপনি ভাতও ছাড়ি দিলা আপনি রুটিটাই গেলা আপনার মাংস ছাড়ি দিলা আপনার পছন্দের সমস্ত খানি ছাড়ি দিলা মুসলমান ও মা তখন একটু গবেষণা করো না সাধারণ একজন ডাক্তারে যখন তোমারে কইল ও জিনিসগুলো ছাড়ি দেও তুমি ছাড়ি দিলাই তোমার পছন্দের জিনিসে ত্যাগ করে দিলাই তুমি ত্যাগ করে দিলাই কিন্তু জানোনি ও মুসলমান যে ডাক্তারের কারণে এতগুলো কুরবানি দিলাইলাই কিন্তু ও আল্লাহ যে আল্লাহ তোমার এই শরীরটা বানাইছেন যে আল্লাহ তোমার শ্বাস যদি 1 সেকেন্ড হলে বন্ধ করিলেন তোমার নাম লাশ হয়ে যাব ও আল্লাহ তোমার কত হারাম থেকে মানা করলা একটা দিন তো আল্লাহর মানা করার কারণে হারাম থেকে বাঁচছো না ও আল্লাহ তো তোমারে কইয়া রাখছেন বন্দারে আমি তোরে সুস্থ শরীর দিছি তোর কাছে আমার কোনো ভাবনা দাওনা নাই হ্যাঁ তুই কিতা কর আমার ইবাদত খান করিলা আমার নামাজ খান পড়িলা ডাক্তারের কারণে বিভিন্ন জিনিস ত্যাগ করে দিলা কিন্তু আপনার আল্লাহর হুকুমের কারণে একটা দিন তো আপনার ফজরের ওয়াক্তর নামাজের কারণে আরামের ঘুম ত্যাগ করতে পারলাই নাই ও মুসলমান তুমি তোমার কাছে যখন নামাজের দাওয়াত দেওয়া হয় তখন তোমার মাথে বুঝে যায় তোমার থেকে বড় আলিম আর কেউ নাই তোমার থেকে নেককার কেউ নাই তুমি তো এমন বড় ফতোয়া দেও হালাকে তোমারে যখন জিকার করয় আপনি ফজরের নামাজও আইননি তখন আপনি কইন মেসাব ঘুমাইতে লেট হয়ে যায় দোকান থেকে আইতে লেট হয়ে যায় দোকান বন্ধ করতে 12টা বাজি যায় ঘুমাইতে 1টা বাজি যায় ফজরে উঠা যায় না হায় হায় মুসলমান তুমি বিছনাত থেকে উঠিয়া মসজিদ আইতে পারডায় না কিন্তু তুমি আশা করডায় কবর থেকে উঠিয়া জন্নত যাইবা গিয়া অত সহজ নাই মুসলমান ডাক্তারের হওয়ার কারণে কত মায়ার জিনিস ছাড়ি দিলাই আল্লাহর হওয়ার কারণে হারাম ছাড়তে পারলাই নাই আল্লাহর হওয়ার কারণে নমাজি বলতে পারলাই নাই আল্লাহর হওয়ার কারণে তুমি এতিমর হক মারা ছাড়তে পারলাই না আল্লাহর হওয়ার কারণে সুদ ছাড়তে পারলাই না আল্লাহর হওয়ার কারণে তুমি ঘুষ ছাড়তে পারলাই না আল্লাহর হওয়ার কারণে বিভিন্ন নেশাজাতি বস্তু ছাড়তে পারলাই না আল্লাহর হওয়ার কারণে মুখর ভাষা ঠিক করতে পারলাই না তোমার মুখর গালি দূর করতে পারলাই না তোমার হাসলত ঠিক করতে পারলাই না অথচ সেই দুনিয়ায় ডাক্তারের কারণে সারা দুনিয়ার জিনিস ত্যাগ করে ফেলাই দিলা ওলা নানি তাহলে এই জিনিসগুলো শুধু নিজে ভাবলেও তো নিজে ঠিক হয়ে যাবো আল্লাহর হওয়ার কারণে আর ডাক্তারের হওয়ার কারণে যদি মিলাইলাও অনো মুসলমান ঠিক হয়ে যাবে ও মুসলমান এই যে শরীর এই শরীরে ঠিক করার কারণে এই শরীরের ব্যালেন্স ঠিক আছে কিনা ওখান জানার কারণে যদি আপনি মালদার হই তাহলে মাসে একবার বডি চেক আপ করাইন বলে আমার বডির মধ্যে কোনো বেমার আসেনি বডি ওখান চেক আপ করাইন বলে আমার বডির মধ্যে কোনো বেমার আসেনি যদি গরিব হইন তবুও বছর একবার এমআরআই করাইন বলে বডির মধ্যে কোনো নয়া বেমার হইছেনি বা ব্লাড টেস্ট বিভিন্ন টেস্ট করাইয়া ওখান করেন যে আমার বডির মধ্যে কোনো বেমার হইছেনি এই যে শরীর আল্লাহ দিছেন ও শরীরে চেক আপ করাইবার লাগি ইকান ঠিক আছে কিনা জাগাত রইছে কিনা বেঙ্গলুরু পর্যন্ত পৌঁছে দিতরায় কিন্তু মুসলমান একটাবার বুকুত আগ দিয়া পৌঁছাই হও যে মক্তবর মেসাবে তোমারে যে নামাজ শিখাইয়া দিছিলাম হও যে আপনার বয়স যখন 5 বছর আসলো বয়স যখন 10 বছর আসলো 10 বছর বয়স মসজিদের মেসাবে তোমারে যে সূরা ফাতিহা এই ধরাইছিলা তোমার যে আলাম তারা এই ধরাইছিলা তোমারে যে নামাজ শিখাইছিলা তুমি এত বছর পরেও একটা দিন তোমার নামাজের এমআরআই করাইছিলানি তোমার সূরায় গুণ তোর শুদ্ধ আছে কিনা জাগাত আছে কিনা দেখাইছিলানি শরীরের তো এতটুকু প্রস্তুতি নিলাই যে শরীর মরার পরে শেষ কিন্তু যে ইবাদত মরার পরেও কামাইবো দুনিয়ায় তো কামাইবো যে ইবাদতের কারণে এই দুনিয়ার
দুনিয়ার মধ্যে তুমি মানুষ হিসেবে পরিচিত হইছো, ও ইবাদতর একটা দিন তো আর চেক আপ করাইলে না, একটা দিন তো আর মেসাব রে গিয়া সূরা ফাতিহা গু হুনাইয়া কইলে না বলে মেসাব আমার সূরা ফাতিহা গু শুদ্ধ আসেনি, একটা দিন তো আর নামাজ প্র্যাকটিক্যালি মেসাবরে দেখাইলে না। আপনি নামাজ পড়িতরা জানেননি আমি আপনার নামাজ যদি একটু ডিটেইলস আপনার সামনে কই আপনার নিজের শরম আইব। কারণ তে জানেননি, কারণ ইয়ে তাহলো আপনি অজু গোসল করিয়া খুশবু মাখিয়া সুন্দর করিয়া মসজিদ ও আল্লাহর ঘরে গেছেন, আল্লাহর ঘরে গিয়া আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ সব থেকে বড় হইয়া আল্লাহর সামনে দাঁড়াইছেন। একটু ইম্পর্টেন্ট মাস আছে মুসলমান হল, একটু অন্তরের চোখ থেকে ভাববা, দিলর খান দিয়া শুনবা। আপনি যখন আল্লাহু আকবার কইয়া আল্লাহর সামনে দাঁড়াইছেন, নামাজও আল্লাহর লাগি কথা হয়, নামাজও আল্লাহর লাগি গফ হয়। জানেননি আপনি আল্লাহু আকবার কইয়া আলহামদুলিল্লাহ পড়িছেন, আলহামদুলিল্লাহ পড়ার পরে হয়তো আপনি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়িতে চাইছেন। আপনারা অনেকেই জানবা আমরা মসজিদের মধ্যে পড়িছি এগু হরু কাফ এগু বড় কাফ, বলো না একটু মাতিবা আপনারা। কাফ কয়টা? দুইটা, এগু হরু কাফ এগু বড় কাফ। যেহেতু আরবি একটা ভাষা এবং প্রত্যেকটা ভাষা তার একটা অক্ষর থাকে, ABCD বনিয়া একটা ভাষা বনে তার অক্ষর দিয়া। তদ্রুপভাবে কোরআন শরীফ ইকান আরবি ভাষা, আরবির মধ্যে অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা উচ্চারণ প্রনাউন্সিয়েশন আছে। তদ্রুপভাবে কোরআনের মধ্যে যে দুইটা কাফ আছে, দয়গু কাফ তো এক নাই, এক হইলে তো দুগু আর কথা নাই, যেহেতু দুইটা তাহলে দয়গু আলাদা আলাদা উচ্চারণ আছে। এগুয়ে তালো গিয়া গলার একবারে খলজিবরাত থেকে বার হইতো কফ বড় কাফ, আর আরেগুয়ে তাহলো খলজিবরাত তুরা নিচের থেকে বার হইতো কাফ। এখন ফর এক্সাম্পল বাংলা একটা শব্দ ক ল আর ম কিত হইল কলম, কিত হইল পঞ্চায়েত ক ল আর ম কলম। তাহলে আপনি যদি ক গুড়ে মদি বদলাইলেন তাহলে ক ল আর ম কলম লইল নি, জি কিত হয়ে গেল মল আর ম মলম হয়ে গেল। তাহলে খানো কলমর অর্থ আসলো, আপনি যখন করে মদি বদলাইলা কলমটা কি মলম হয়ে গেল। মুসলমান জানেননি আপনি অজুর সহিত আল্লাহর সামনে দাঁড়াইয়া যখন কইত্রা কুল হুয়াল্লাহু আহাদ, ইকানো যখন আপনি আল্লাহর সামনে বড় কাফ দিয়ে কইবা কুল কুল, এটার অর্থ ইয়া তাহলো খইয়া দেবকা ইয়া রাসূলুল্লাহ কুল, আপনি জানাইয়া দেবকা, আপনি এলান করিয়া দেবকা আল্লাহু আহাদ আল্লাহ একজন। যখন আপনি কোরআনের অক্ষর বড় কাফ দিয়া কুল হুয়াল্লাহু আহাদ কইবা তখন তো আল্লাহর সাথে গফরি কইত্রা বলে আল্লাহ আমি সাক্ষী দিয়ার যে আপনি একজন, আপনি আল্লাহ একজন। কিন্তু মুসলমান জানেননি যখন আপনি বড় কাফ হগু কুল না হইয়া একটু নরম করিয়া কইবে কুল হুয়াল্লাহু আহাদ, জানেননি এর অর্থ কি হয়ে যায়? কুল মানা ও রাসূল আপনি জানাইয়া দিলাও, ও ইয়া রাসূলুল্লাহ কুল আপনি খাইলাও কা নাউযুবিল্লাহ আল্লাহ একজন। অর্থাৎ যখন হরুকাব দিয়ে কইবা কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ ও নবী আপনি খাইলো কা আল্লাহ একজন, খানো অর্থ আসল নবী আপনি এলান করো কা আল্লাহ একজন। কিন্তু বড় কাফরে হরুকাব দিয়া বদলার কারণে অর্থ হয়ে গেছে ও রাসূল তুমি খাইলাও আল্লাহ একজন, নাউযুবিল্লাহ পড়িবা নানি। তাহলে ও ওটা নামাজ পড়িয়া আপনি কইনি আপনি নামাজি, ও ওটা নামাজ পড়িয়া আপনি নামাজি, আপনি নামাজের পোশাক পিন্দিয়া আল্লাহর সামনে দাঁড়াই গিয়া কইত্রা বলে আল্লাহ খাইলাও তুমি একজন, ওটা নামাজ কবুল হইবনি। এখন আপনারা মাতিলে ও এখনো আপনারা অন্তরের মধ্যে একটা সওয়াল আইছে, মেসাব এটা তো আমরা আম মানুষ, আল্লাহ এমনি আমরা ছাড় দিবা, আমরা তো আম মানুষ, আল্লাহ আমরা ছাড় দিবা।